হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে আমি সন্ধ্যায় রেডি হয়ে আমি, মা, কাকিমা, বাবান সবাই চলে এসেছে একটা এক্সিবিশনে যাব তার জন্য। তো পাশের বাড়ি একটা দিদির মেয়ে হচ্ছে আর্ট টিচার, উনি হচ্ছে আর্ট বাচ্চাদের শেখায়। আর ওখানেই উনি যেখানে এক্সিবিশনটা করেছে সেখানেই উনি আর কি আর্ট শেখায়। তো আমাদেরকে বলেছিল যে ওখানে যাবার জন্য, যে এক্সিবিশন হবে, তোরা গিয়ে একটু দেখে আসিস। আমি বললাম ঠিক আছে দিদি, আমি যাব। তো সানডে আর স্যাটারডে দুদিন হচ্ছে ওনার এক্সিবিশন হয়েছিল। তো আমি সানডেতে গেছিলাম। তো ভাবছিলাম যে যাব এরম করতে করতে সানডেতে গিয়ে পৌঁছেছি। তো কিছু কিছু জিনিস আমার এত ভালো লেগেছিলো। এই যে হ্যাঙ্গারটা ঝুলছে, পাখি আছে, ওই হ্যাঙ্গারটা আমার খুব ভালো লেগেছিলো। তো আমিও যেহেতু টুকটাক উলের কাজ জানি, আমারও ইচ্ছা হচ্ছিলো যে ওরকম আমি একটা বানাবো। তো আমি ভাবছি না, আমি ওরকম একটা বানাবো। আমি যেদিনই বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো যে এক্সিবিশানগুলো হচ্ছিলো, তার একটুখানি তোমাদেরকে দেখাই। দেখো কত এখানে পেন্টিং করা রয়েছে। তো আমি না ছোট ছোট ক্রিস্টাল যে ইয়েগুলো আছে, অনেক ধরনের জিনিস, সেগুলো আমি দেখছিলাম যে কী সুন্দর দেখতে। পাশের বাড়ি একটা দিদি করেছে, ওইটা হচ্ছে ক্রিস্টালের জুতো ছিল, এদিকে ছোট ছোট ঢাকনা, ওইদিকে হচ্ছে ডগি, তারপরে অনেক অ্যানিম্যাল ছিল ওখানে। সব অ্যানিম্যাল তো আমি নামগুলো ঠিক মনে নেই। তো অনেক অ্যানিম্যাল ছিল। তারপরে দেখো এই দেওয়ালে কত এক্সিবিশন ছিল। এখান থেকে দুটো ফটো বিক্রি হয়েছে, এত সুন্দর সুন্দর। এই যে এখানে দেখছো ফাঁকা, এখান থেকে দুটো বিক্রি হয়ে গেছে। তো আমাদের সামনেই বিক্রি হলো, আমি দেখলাম। তারপর দেখো এই হ্যাঙ্গারগুলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওই পাখির ওই হ্যাঙ্গারটা ভালো লাগছে আমার। তো এখানে দুটো স্টল ছিল। তো আমি দেখলাম যে আরও অনেক কিছুই ছিল। দেখো এইদিকে শাড়ি, এইদিকে বেড কাভার ছিল, অনেক কিছুই ছিল। তো বেশ প্রতিটা জিনিসই খুব ভালো লেগেছে। তো ওখান থেকে আমার নেওয়ার কিছু ছিল না, তাই নেওয়া হয়নি। দেখো তারপর বাড়ি এসে একটু জল টল খাইয়ে আমি চলে গেলাম বাজারে। তো জানোই তো আমাদের সংক্রান্তিতে পাচন হয়, তো তার জন্য আমরা কেনাকাটা করতে গেছিলাম। আমি বাজারেই ফার্স্ট ঢুকে দেখি একটা দাদুর দোকানে, ওই যে দাদুটা বসে আছেন ওনার দোকানে কুমড়ো শাক। তো আমি চট করে কোনো দিকে না তাকিয়ে কুমড়ো শাকটা নিয়ে নিলাম, কারণ আমি ভাবছিলাম যে পরে পাবো কি পাবো না। বেশ উনি 3 আটি শাক ভালোই 40 টাকার মধ্যে দিয়ে দিয়েছে, বেশ ভালোই, খুব একটা বেশি নেননি। তো আমি ওনার দোকানে কিনে রেখে আসলাম। তো তারপরে আমরা আরও কিছু জিনিস নেবো, সেগুলো দেখছি। এই যে এই পটলগুলো নেব। তো আমাদের লাবড়াতে সব রকম সবজি দেওয়া যায়, মানে দিতে হয় আর কি। ওখানে পটল নিলাম, এখানে ঢ্যাঁড়স নিচ্ছি, তারপর আরও অনেক কিছু নেব। তো ওই ওনার দোকানে আমি কুমড়ো শাকটা নিয়ে এসেছি। আমি যখন ফিরছিলাম, মানে মাঝখানে একবার গেছিলাম, উনি বলেছিলেন যে 9টার মধ্যে বন্ধ করে দেবো। গেছিলাম, উনি বলছে তোমাদের কুমড়ো শাক তোমরা নিয়ে যাও তো বাপু। সবাই হচ্ছে এসে বলছে আমাদেরকে দিন। কারণ সারা বালিগঞ্জ বাজারে একটাও কুমড়োর দোকান, মানে কুমড়োর শাক বিক্রি হচ্ছিল না কোনো দোকানে। তার জন্য ওই দাদুটাকে এসে সবাই বলছিল যে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর এদিকে দেখো কাকিমাও নিচ্ছে, ওইদিকে আমার ছেলেও বসেছে। এই যে বাবানের হাতে যে টমেটোটা দেখছেন, এই টমেটোটা বাবান সুন্দর করে পেয়েছে, তুলে নিয়েছে। তো আমি ভাবলাম যে প্রথমে বাবান কী করে টমেটোটা নিয়েছে, তারপর দেখি খুঁজে ঠিক একটা বোটা শুধু টমেটো পেয়েছে, সেই টমেটোটাও নিয়ে নিয়েছে, ওর এত ভালো লাগছে। তারপর দেখো ওখান থেকে আমি ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিলাম। তো জানো তো আমি চলে আসছিলাম, উনি আবার দেখে বাবানকে দেখি ওই 4-5 টমেটো থোকাটা আর কি ধরিয়ে দিল, বললো বাবু যাও তুমি নিয়ে যাও, তুমি এটা ধরেছো। তো লোকটা বেশ খারাপ ছিল না, খুব ভালোই ছিল। যে অনেকে বাচ্চা কিছু হাত দিলে বকে, মানে উনি দেখলাম দিয়ে দিল। তারপর দেখো আমরা কত বাজার এনেছি, মানে নিয়ে আসতে পারছিলাম না, এত বাজার হয়েছে। তো দেখো লাউ শাক, কুমড়োর শাক, থোর, বেগুন, তারপরে হচ্ছে কুদলি, তারপরে হচ্ছে থোর, তো সবই নেওয়া হয়েছে, পুঁই শাক নেওয়া হয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে। তো এই যে দেখো এখানেও পটল আছে, ঢ্যাঁড়স আছে, আরও টুকটাক অনেক কিছুই আছে। আমি ভাবছি যেদিন পাচনটা আমি তৈরি করব, সেদিন আমরা কী
শাক মানে সবজি শাক দিয়েছি সেটা তোমাদেরকে একটা লিস্ট বানিয়ে রাখবো আগে থেকে, সেই লিস্টটা বলবো যে এটা এটা ওটা ওটা নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত কিছু নিয়েছি। না হলে আমি না এইভাবে কথা বলতে বলতে ভুলে যাব। তো আমি ভাবছি একটা লিস্ট বানিয়ে বসবো আমি কী কী ওর মধ্যে দেবো আর কী কী দেবো না। হ্যাঁ, আমরা কিন্তু এঁচোড়ও নিয়েছি, একটা বড় এঁচোড়ও নিয়েছি। তো ওই এঁচোড়টা জানো তো ওই যার দোকান থেকে নিয়েছি উনি হচ্ছে কেটে দেয়নি, আমাকে বাড়ি এসে কাটতে হবে, কারণ ওই লোকটার এঁচোড় কাটতে কাটতে হাতটা কেটে গেছে। তো ওর জন্য নেয় মানে একটু কম নিয়েছে টাকাটা, দিয়ে বললো দিদি বাড়ি গিয়ে কেটে নেবেন, আমার হাতে ভীষণ ব্যথা, আমি কাটতে পারছি না। আমি বললাম ঠিক আছে, আমি তো কাটতে পারি, চাপ নেই। তো তারপরে দেখো এখানে কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন ধরো আমি না এখানে কলাই ডাল নিয়েছি। কলাই ডাল আমার খেতে এত ভালো লাগে, আমি ভাবলাম যে কলাই ডালটা আমি তো বাজারে খুব একটা যাই না, ওর জন্য ভাবলাম যে এখানে দেখতে পেয়েছি নিয়ে নিই। তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।